মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশের বাইরে, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আর দেখো সকাল সকাল আমি কি আজ ব্রেকফাস্টে প্রথমেই কি খেয়ে নিলাম। জলটা খাওয়ার পরে প্রথমে আমি এই আমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, তো সেইটাকেই খোসাটা ছাড়িয়ে ওটাই সকালে ব্রেকফাস্ট করলাম আমি ফার্স্ট। জল খাওয়ার পর, গরম জলটা খাওয়ার পর আজ আদা জল খেয়েছিলাম, তো সেটা শেয়ার করলাম না। তারপর ছেলেকে আলু আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভেজে দিয়েছি একসঙ্গে। আর হাজব্যান্ডও ওটা খেয়ে ওরা অফিসে গেল, বাবু স্কুলে গেল। আর তারপরে আমার কাজের যে কাজগুলো, যে রুটিন প্রতিদিনে, সেইগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। তো আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা হাউসওয়াইফরা একটা সাজানো গোছানো সংসার ধরে রাখতেও তাদেরও অনেক কষ্ট হয়। তবে আমি সাজানো গোছানো সংসার পাইনি, নিজেকেই সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হয়েছে আমাকে। কারণ বিয়ের পর থেকে সেই 12 বছর ধরে বাইরেই ঘুরে বেড়াচ্ছি। হাজব্যান্ডের যেহেতু জব ট্রান্সফার থাকে, কোথাও 5 বছর, কোথাও 3 বছর, তো এই করে আমার দিন চলে যাচ্ছে। প্রথমে ছিলাম গুজরাটে 6 বছর, তারপর দুর্গাপুর ছিলাম 4 বছর, আবার এখানে এলাম 2 বছর। তো এইভাবে এদিক ওদিক করে সংসার এখানে গিয়ে একটুখানি গুছিয়ে নিই, তখন সেটাকে ভেঙে আরেক জায়গায় গিয়ে আবার গুছাতে হয়। তো এই গোছানো নিয়েই আমার জীবন চলে যায়। তো একটা হাউসওয়াইফরা, যেটা বলছিলাম, একটা হাউসওয়াইফরা কত কষ্ট করে যে একটা সংসারকে গোছানোভাবে সাজিয়ে গুছিয়ে তাকে ধরে রাখার জন্য প্রতিদিন কতটা কষ্ট করে, কিন্তু কেউ তবুও তার মূল্য দেয় না, জানো তো। সবাই বলে কি থাকে মেয়েদের ওই কাজ, একটু রান্না বান্না আর একটু ঘর বাড়ি ঠিকঠাক করে রাখা, কিন্তু ওইটা রাখতে একটা মেয়ে যদি বাড়িতে বাপের বাড়ি যায়, তখনই বোঝা যায় যে একটা মহিলা না থাকলে সেই বাড়ির অবস্থা কী হয়। আর প্রত্যেকটা জিনিসে প্রতিদিন আমি সংসারে প্রত্যেকটা জিনিসে হাত দিই। বিশেষ করে আমার ফ্রিজটাকে প্রতিদিন আমি হাত দিতে হয়, কারণ কি, যেহেতু আমার ওপেন কিচেন, তো ওই কারণে তেল চিটচিটে থাকে। আর কোনো ফ্যান লাগানো কোনো কিছুই এখনও হয়নি, ওই কারণে একটু অসুবিধা হয়। তো ওই কারণে আমার প্রত্যেক দিন আমার ওই টিভি আর ওই ফ্রিজটা পরিষ্কার করতেই হয়। কিছু করার নেই। তবে টিভির ওখানটায় বেশি নোংরা থাকে, কারণ টিভিটা হলঘর তো একদম দরজার সাইডে, তো দরজা খোলা থাকলে পরে আরও বেশি ধুলোবালি আসে। তো টিভিটাও নোংরা থাকে, প্রচণ্ড নোংরা হয়, প্রতিদিন ওটাকেও হাত দিতে হয়। আর শোকেসটাকে আমি হাত দিই, কিন্তু সপ্তাহে তো 3 দিন কি 4 দিন এরকম দিই, একদিন বাদে দিই। তো যাই হোক, এর আগের দিন জামা কাপড় ধুলাম অনেকগুলো, সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর এগুলো পরিষ্কার করার পর, আর যতক্ষণ জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন না হবে ততক্ষণ কোনো কাজে মনও বসে না। আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তোর পাপা বলে সারাদিন শুধু এইটাই করো তুমি। আর আমরা মেয়েরা যদি চেষ্টা করি, সারাদিন ধরেও শেষ হবে না আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই তোমরা শুনবে। তো যাই হোক, ছেলেটা কিছু ড্রেস ধুয়েছিলাম, সেইগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম। আর ওইদিকে হাজব্যান্ডের সোয়েটারগুলো একটু ধুয়েছি 2-3টে, কারণ কি এখন তো শীত প্রায় নেই বললেই চলে, ও হাফ জ্যাকেটটাই পরে যায় অফিসে। তো এই জন্য বাকি সোয়েটারগুলো একটুখানি ভাঁজ করে রেখে দিলাম। তো জামা কাপড় ভাঁজ করতে গিয়ে বোঝা যায় কত জামা কাপড়, বলো। আর জামা প্যান্ট না প্রতিদিন ভাঁজ না হয় না, তাহলে ভাঁজ করা না হয় না, একবারে জড়ো হয়ে যায়, জানো তো। তো ওই দেখো কতগুলো জড়ো হয়ে গেছে। তো গতকাল যেহেতু ভাঁজ করিনি, আজ আবার ধোবো, আবার চান করবো, সেইগুলোতে আরও বেশি হবে। তো ওই কারণে ভাবলাম এইগুলো একটু কম করে নিই, তাহলে বেশ সুবিধা হবে। আর এখন তো রোদ থাকে প্রচণ্ড, ছাদে জামা কাপড় দিলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় 2 ঘন্টার মধ্যে। তো যাই হোক, ওই কারণে সবগুলো ভাঁজ করে রেখে দিলাম, ওর পাপারগুলো আলাদা আর বাবুরগুলো আলাদা করে। তো এটা করার পর তারপরে আমি রান্না করব। তো মাঝখানে এসেও মাছ কিনে দিয়ে গেল, কারণ এখানে মাছ দুপুরবেলা পাওয়া যায় না। এখানে কি সব জায়গায় তো মাছ ম্যাক্সিমাম দুপুরবেলা পাওয়া যায় না। তো আর জানো তো, এখানে রুই কাতলা ওই মাছ ছাড়া কিছুই পাওয়া যায় না। ছোট দেশি মাছ খুব কম পাওয়া যায়, অন্য জায়গায় যদি যাওয়া হয় তবেই পাওয়া যায়। তো তার জন্য ওর বাবাকে বললাম, গতকাল তো মাংস খেয়েছে ছেলে, তো আজ তাহলে তুমি মাছ এনে দিয়ে যাও, না হলে ও খাবে কি। ছেলেটা আবার কি মাছ মাংস কোনো কিছু ছাড়া খেতে চায় না। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টের যে থালাগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম, ধুয়ে এবার ভাত তুলে দেবো। আর মাছটাকে ধুয়ে দেবো, ততক্ষণে ভাতও হয়ে যাবে। তবে এবার যে চালটা এনেছে না, এই চালটা খুব ভালো চাল, কাঁচা চাল মনে হয় আমার, যা মনে হচ্ছে। কারণ কি জানো তো, 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। আর চালটা খুব সুন্দর ফুরফুরে একেবারে। 60 টাকা করে নিয়েছে, কিন্তু চালটা খেতে খুব ভালো, হালকা। তো যাই হোক, এই দেখো রুই মাছ এনে দিয়ে গেল 1.5 কিলো। তো বললো বাজারে নাকি আজকে 4 কিলো ওজনের একটা কাতলা মাছ এসেছিলো আর কি। তো আমি বললাম তাহলে আমাদের জন্য নিয়ে আসতে, তখন ও বললো আরে এত বড় মাছ কতদিন ধরে খাবে।
তো যাই হোক, ও এই ছোটোটা নিয়ে এলো রুই মাছ। তো এটাকে কিছু রেখে দেবো, কিছু পিস 2 দিন থাকবে, মানে 3 দিন চলবে আমাদের। আমার ছেলেটা ভাজা মাছ খেতে খুব ভালোবাসে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, চলো। ফ্রিজটা ডিপটা খুললাম, তো খুলে মাছটা সাইডে রেখে দিলাম। আর ওই সাইডে দেখলে তো একটা আম রয়েছে, জানো তো এই আমটা সেই বৈশাখ মাসে রাখা হয়েছে, কাঁচা আম। আমার হাজব্যান্ডের আবার কি মাথায় এলো, বললো যে একটা কাঁচা আম ফ্রিজে রেখে দাও তো, দেখি কতদিন থাকে, একটু দেখবো আমি। তো এই দেখো, ঠান্ডাতে ধরতে পারছি না, হাতটা আমার কেটে যাচ্ছে, এত ঠান্ডা, বরফের ডিপের মধ্যে ছিল তো। তো যাই হোক, আমটাকে রেখে দিলাম। তো এখন তো ভালো করে ধরতেও পারছি না। তো আমি ওর পাপাকে দেখাবো দুপুরবেলা, তারপর বিকেলবেলা কি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো আমটা কেমন আছে। আর এই দেখো, এই মাছগুলো এখন ভাজা করবো। আর আমার ছেলে এখন মাছ ভেজে স্কুল থেকে আসার আগেই না এই 3টে মাছ ভেজে রেখে দেবো, ও খেয়ে নেবে। বাকি মাছগুলো দিয়ে ঝোল করব। এবার মাছের ঝোল করতে গিয়ে ধনেপাতা আনতে গিয়ে দেখি ধনেপাতা কতদিন হয়েছে এনেছি, সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম তাহলে মাছের ঝোলে তো কোনো আলু কোনো কিছুই দিইনি, তাহলে ধনেপাতা বেশি থাকলে কি হয়েছে, একটু দিয়ে দিই, শাকের মতো হবে। আর ধনেপাতা তো এমনি খেতেও ভালো। তো অনেকগুলো ধনেপাতা ছিল, যদিও মাছের ঝোলে এত ধনেপাতা আমি দিই না। তো মনে হচ্ছে না শুধু পালং শাক এরকম মনে হচ্ছে। তো যাই হোক, তবুও দিয়ে দিলাম, হালকা পাতলা ঝোল করে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করলাম আজকে। তো আর ছেলেটা তো স্কুল থেকে এসে যে মাছ আছে না, ওখান থেকে 3-4টে মাছ খেয়ে নেবে। ভাজা মাছ রেখে দিয়েছি ওর জন্য, ভাজা মাছ খেতে ছেলেটা আবার খুব ভালোবাসে। আর এদিকে দেখো, ভাতও হয়ে গেল, আর দুধটা ফেটে যাবে, দুধটাও গরম দিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম তোমাদের সঙ্গে। আর সেইভাবে কিছু শেয়ার করলাম না, একবারে ফিরে এলাম সন্ধ্যাবেলা বিকেলবেলা আমি ওকে ফোন করে বললাম যে 2 দিন ধরে ওটস নেই, আমার ওটস নিয়ে এসো। অ্যাকচুয়ালি কি রিলায়েন্স মলে যাওয়ার কথা ছিল, তো ওখান থেকে কুইকার ওটস পাওয়া যায়। তো কুইকার ওটসটা একটু ভালো, ওই কারণে আমি কুইকার ওটস বেশি ইউজ করি। তো এই ওটসটা কেলগসের ওটসটা কম ইউজ করি, একটু পাউডার টাইপের থাকে, এই জন্য ভালো লাগে না। তো যাই হোক, তবু যেটা পায় সেটা দিয়েই কাজ চালাতে হবে যখন যেটা পায়। তো সাইডে যে মলটা ছোটোখাটো একটা মলের মতো আছে, এর আগের দিন দেখিয়েছিলাম, ভ্যালেন্টাইন ডেতে গিয়েছিলাম। তো ওখানটায় থেকে ও ওই আধা কিলো করে নিয়ে এলো। তো আমি ভেবেছি 1 প্যাকেট তাহলে এখন একটু হালকা করে ফ্রাই করে নিই, ব্রাউন কালার হবে এই ওটসটা যখন, তখন আমি নামিয়ে একটা এয়ারটাইট জারে রেখে দেবো। তাহলে কী হবে, 10-15 দিনেও নষ্ট হবে না। আর জানো তো, ওটস রান্না করলে না হালকা যদি একটু ফ্রাই করে নাও, তাহলে ওটস রান্না করার পরে যে তেলে ভাব থাকে না, সেই তেলে ভাবটা থাকবে না। ওই কারণে আমি ওটসটা হালকা করে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিই, জানো তো। তো এই দেখো, প্যান কড়াইতে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এরপরে আমি যখন রান্না করব, তখন আমি এটাকে মানে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে রান্না করব। আর মাঝে মাঝে আবার এই ওটসটাকে এরকমভাবে ব্রাউন কালার করে তারপরে আমি একটুখানি মিক্সিতে পাউডার করে আটা বানিয়ে রেখে দিই। তো একসঙ্গে দুটো কাজ হয়ে যায় আমার। আর এই প্যাকেটটা থাকলো, যেটা খুলবো না, আর এখন আর সময় নেই, ওটা আমি এখন রেখে দেবো, কারণ কি একসঙ্গে এতগুলো ফ্রাই করতে আর ইচ্ছা করছে না। তো যাই হোক, ওটস খাওয়া কিন্তু শুধু ডায়েটের জন্য ওটস না, হেলদি বাচ্চাদের জন্য ওটসও কিন্তু ভালো। তো দেখো, সেরকম না, হালকা করে একটু ব্রাউন করেছি। আর দুধ গরম হওয়ার পরে দুধের মধ্যে আমি যে কয় চামচ খাবো সেই কয় চামচ আমি ওটস দিয়ে দিলাম। আমি 7-8 চামচ দিই, কারণ আমার অনেকটা মানে খেতে ভালো লাগে। আর অনেকে বলে ওটস খেতে ভালো লাগে না, তেল চিপচিপে থাকে, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। আর এটাই আমার রাতের বেলা ডিনার হবে। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর প্রতিদিন যে কথাটা আমি বলি সেটা আজও বলছি, নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে তোমরা থেকে যেও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওটসও রান্না কমপ্লিট হয়ে গেল। আর কিছু ওটসের থাকলো, সেইগুলো আমি রেখে দিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে জারে রেখে দেবো। আর এই ওটসের মধ্যে উপর দিয়ে আমি একটুখানি ফ্ল্যাক্স সিড দিলাম, তারপরে দেবো একটু পামকিন সিড। আর অ্যাপেল আর আজকে এখানে কেটে দেবো না, কারণ অ্যাপেল ছাড়াই খেয়ে নেবো, কারণ দুধটা আজকে অনেক মানে গাঢ় করে দিয়েছি, তো দুধটা একটু মিষ্টি হয়ে গেছে। ওই কারণে অ্যাপেলস আর দরকার হবে না, দুধটাই বেশ ভালো টেস্ট হবে। এর মধ্যে তোমরা চাইলে অনেক ড্রাই ফ্রুটস দিতে পারো, কিন্তু আমার আর অত ইচ্ছা করছে না, কারণ অন্য ড্রাই ফ্রুটসগুলো আমি এমনিতেই খেয়ে নিয়েছি। তো এখন আর এর মধ্যে ওই কারণে আর দেবো না। তারপরে ফিরে এলাম তোমাদের সঙ্গে এই আমটাকে নিয়ে, আমার ডিনার কমপ্লিট করার পর। তো দেখো, আমটা অনেকটা ধুয়ে নিয়ে এলাম, আর দেখো অনেকটা কেমন নরম ভাব এসে গেছে।
আর জানো তো এই আমটা কাঁচা ছিল যখন আমরা রেখেছিলাম 6 মাস আগে। তো এবার আমটা ছাড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা সেখানেই শেষ করব। আর বেশি বড় করব না। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এই দেখো আমটা ছাড়ানোর পরে কেমন লাল লাল হয়ে গেছে, পুরো পেকে গেছে। তো আজ এই পর্যন্তই, এটা গুড নাইট। তবে আমটা খাওয়া যাবে কি না সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলবো, এখন আর বলবো না। তোর পাপাকে এখন দেখাবো আমটা। তো টাটা, আরেকবার বলছি।